দেখো আমাদের লাস্ট অঙ্ক হয়েছিল সরল সুদ কষা, পেজ নাম্বার 46 অবধি হয়েছিল, 14 নাম্বার অঙ্ক অবধি হয়েছিল। আজকে হবে 47 পৃষ্ঠা, অঙ্ক নাম্বার 15। কোষে কোষে দেখি 2। তো চলো দেখো প্রথম ম্যাথটা দেখো কি লেখা আছে। প্রথম বলতে 15 নাম্বার ম্যাথটা দেখো কি লেখা আছে, ভালো করে পড়ো। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। তাহলে যেই টাকাটা ধার করে তাকে বলি আসল বা পি। আচ্ছা, 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। যেই টাকাটা ওকে মেটাতে হচ্ছে এটা কিন্তু সুদ আসল মিলিয়ে, মানে সুদ আসল কত আছে, সুদ আসল 22,125। আর কি লেখা আছে, ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত, ধরে নেব R%। ক্লিয়ার না? তাহলে দেখো এখানে ধরি আসল পি কত বলো, 15,000 টাকা। ওকে, আর কি দেওয়া আছে বলো, আর দেওয়া আছে সময়, দেওয়া আছে সময়কে লিখি টি দিয়ে, কত বলো 5 বছর। আর বার্ষিক সুদের হার, বার্ষিক সরল সুদের হার এটা দেওয়া নেই, ধরে নেব R%। আর সুদ আসল দেওয়া আছে কত বলো, 22,125 টাকা। এটা সুদ আসল হলে পরে সুদ কত বলো তো, সুদ মানে আয় না, কত পাবো তাহলে 22,125 থেকে বিয়োগ করবো কত, 15,000। তাহলে আসলটা বাদ দিলে কি পেয়ে যাব, সুদ পেয়ে যাব। তাহলে 22,000 থেকে যদি 15,000 বাদ দাও তাহলে কত, 7,125 টাকা। ঠিক কিনা? তাহলে আমরা কি জানি ফর্মুলা বলো, I ইকুয়াল টু পি আর টি বাই 100 লিখবে। এখানে আমরা জানি I ইকুয়াল টু পি আর টি বাই 100। মানগুলো বসাবো আমরা নিশ্চয়। I কত আছে বলো, 7,125 সমান পি কত বলো, 15,000। আর কত বলো, আর এর মান তো 8টা বের করবো আমরা, টি হচ্ছে 5 বছর, তাই তো। আর নিচে কত আছে 100। তা দুটো শূন্য উপরে দুটো শূন্য নিচে কেটে যাবে তাহলে, ঠিক আছে না? হ্যাঁ, এবার তোমরা কাটো, এখানে 5 দিয়ে কেটে দাও একে। স্যার এখানে 5 দিয়ে একটা 5 একে 5 থাকলো, 2 21, 5 4 20, 1 12, 5 2 10, 5 5 25 পেয়ে গেলাম। যেই সংখ্যাটা পেলাম এটাকে আমরা আরেকটু কাটাকাটি করে নেব। যদি কাটাকাটিটা করে নিই তো এখানে দেখতে পাচ্ছ আবার 5 দিয়ে যাবে। আচ্ছা এখানে লেখো 1425 ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 150 ইন্টু আর। আরেকবার কেটে নাও তাহলে। তাহলে আর এর মানটা কত পেয়ে বলো, 1425 কে 150 দিয়ে ভাগ, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 0 0, 5 দিয়ে করলে 5 2 10, থাকছে 4 42, 5 8 40, 7 থাকলো 2, 5 5 25। ঠিক আছে, আরেকবার কেটে দাও 5 দিয়ে, কত বলো, 3 দিয়ে কাটো, হ্যাঁ 3 দিয়ে, 3 10 30, আর 3 দিয়ে কাটলে দেখো 3 9 27, 3 5 15। তাহলে আর এর মান পেয়ে গেলাম 9.5। কি করে পয়েন্ট পেলাম, কারণ একটা শূন্য মানে একটার পর পয়েন্ট বসবে, তো ডান দিক থেকে একটার পর মানে 9.5। তাহলে ওটাই বলেছিল বার্ষিক সুদের হার কত, 9.5%। তাহলে লিখবে লাইনটা, অতএব বার্ষিক সরল সুদের হার 9.5%। বুঝতে পেরেছো কি লেখা আছে? দেখো অঙ্কটা বলেছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। অবসর মানে কি বলতো, রিটায়ার। একটা ব্যক্তি যখন চাকরি করে, চাকরি যখন বয়স পূর্ণ হয়ে যায় তখন রিটায়ার হয়। আমরা তাকে রিটার্ন বলি অনেকে, আবার চাকরি থেকে রিটার্ন হয়েছে। রিটার্ন মানে ফেরত, আর রিটায়ার মানে অবসর। তো রিটায়ার হয়েছে, ঠিক আছে। তো রিটায়ারমেন্টের সময় 1 লাখ টাকা পেয়েছে, ভালো কথা। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং কিছুটা বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। তাহলে ওই টাকাটাকে দুভাগে ভাগ করলো, কত টাকা আমি জানি না, কিছু টাকা রেখেছে ব্যাংকে আর কিছু টাকা রেখেছে পোস্ট অফিসে রেখে দিয়েছে। দিয়ে বলছে প্রতি বছর সুদ বাবদ মোট
5,400 টাকা পান। তার মানে ব্যাংকের সুদ আর এদিকে পোস্ট অফিসের সুদ, দুটো সুদ যোগ করে কত হচ্ছে? 5,400 টাকা প্রত্যেক বছরে, তাই তো? প্রত্যেক বছরে। যে বলছে ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6%। তার মানে ব্যাংক দিচ্ছে ওকে 5% সুদ আর পোস্ট অফিস দিচ্ছে ওকে 6% সুদ। তাহলে সুদ বেশি কোথায় পাচ্ছে? ওই পোস্ট অফিসে। দিয়ে দুটো যোগ করে বলছে যে মোট পাচ্ছে 5,400 টাকা। তো প্রশ্ন হচ্ছে তিনি কোথায় কত টাকা জমা রেখেছেন? ভাষা বোঝা গেছে না? তাহলে কি লিখবো আমরা? দুটোর সুদ যোগ করে লিখবো আমরা 5,400। কত বছরের? প্রতি বছর মানে 1 বছরের সুদ। আর সুদের ফর্মুলা কি? PRT/100। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে একটা কাজ করো, যে ধরি তিনি একটা ব্যাংকে আর একটা বাকি টাকা পোস্ট অফিসে। তো ধরে নিচ্ছি ব্যাংকে রেখেছে X টাকা আর পোস্ট অফিসে বাকি টাকা, মানে কি 1 লাখ থেকে X টাকা কম বাকি টাকাটা, ঠিক কি না? তো লেখো তাহলে, ধরি আসলাম চাচা ব্যাংকে X টাকা এবং পোস্ট অফিসে 1 লাখ মাইনাস X টাকা জমা রাখেন। ক্লিয়ার? তাহলে ধরি আসলাম চাচা ব্যাংকে X টাকা এবং পোস্ট অফিসে বাকি টাকাটা, মানে 1 লাখ থেকে X টাকাটা বাদ দিয়ে যে টাকা থাকছে সেই টাকাটা জমা রাখেন। তাহলে প্রত্যেক বছর সুদ বাবদ তিনি মোট কত টাকা পান? 5,400 টাকা। তাহলে 1 বছরে ব্যাংকের সুদ আর 1 বছরে পোস্ট অফিসের সুদ দুটো যোগ করে কত হবে? 5,400। তাহলে ফর্মুলা কি আমাদের? PRT/100। পি কত বলো এখানে? X টাকা। আর কত? আচ্ছা, সুদের হার কি দেওয়া আছে? দেওয়া আছে। ব্যাংকের সুদের হার 5% আর ওই পোস্ট অফিসের 6%। তাহলে এখানে 5%, তাহলে PRT কত? 1 বছর বাই 100 যোগ পোস্ট অফিসেরটা বলো এবারে কত হচ্ছে বলো? 1 লাখ থেকে 1 লাখ থেকে X টাকা মাইনাস এটা কি আসল না? কোথায় এটা? পোস্ট অফিসে। তাহলে এটা P। আর কত বলো? 6%। টাইম কত? 1 বছর। নিচে কোথায় কত বলো? 100। এটা হচ্ছে 1 বছরের সুদ ব্যাংকে, এটাও 1 বছরের সুদ পোস্ট অফিসে। যোগ করে কত মোট? 5,400 টাকা। এটা কোত্থেকে পেলাম? প্রশ্ন থেকে পেলাম। লিখবে এখানে অতএব প্রশ্নানুসারে। কারো কোনো ডাউট? দেখো তাহলে কি করবে? সিম্পলি কি করব? হিসাব করব আমরা। তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে নিচে 100 আছে, নিচে 100 আছে। স্যার লসাগু স্যার 100 করে দিলাম। লসাগু 100। স্যার 100 100 ক্যান্সেল। 5 × 1 × x, তাহলে স্যার 5x প্লাস স্যার 100 100 ক্যান্সেল, যা আছে তাই বসে যাবে, মানে 6 এর সঙ্গে গুণ আছে, 6 1 কে 6, 6 × 1 লাখ মানে 6 লাখ মাইনাস 6 × x মানে 6x, ডান দিকে কত? 5,400, রাইট? তোমরা বলবে স্যার 5টা x থেকে 6টা x বাদ, স্যার মাইনাস 1টা x প্লাস কত? 6 লাখ। আর এখানে দেখো 100-র সঙ্গে এখানে 5400 গুণ, তাহলে 5 4 দুটো 0 আর এই দুটো 0 এখানে বসে যাবে, 5,40,000। তাহলে স্যার এখানে মাইনাস এক্স আছে, এই 5,40,000 থেকে যদি স্যার এটা ওদিকে নিয়ে মাইনাস হয়ে যাবে না? কত বলো? 6 লাখ না? তাহলে তোমরা বলো আমাকে যে যদি আমি 5,40,000 থেকে 6 লাখ যদি বাদ দিই তাহলে নিশ্চয়ই কত হবে? -60,000, কারণ ছোট থেকে বড় বাদ দিচ্ছি, তাহলে -60,000। এই মাইনাস মাইনাস কেটে যাবে নিশ্চয়ই, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 60,000। এক্সটা কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম আসলাম চাচা ব্যাংকে এক্স টাকা জমা রেখেছেন, তার মানে ব্যাংকে রেখেছে 6 লাখ টাকা, সরি 60,000 টাকা। 60,000 টাকা আবেগে বলে ফেলেছিলাম। তাহলে আসলাম চাচা ব্যাংকে 60,000 টাকা এবং পোস্ট অফিসে 40,000 টাকা জমা রাখেন। আছে কিছু অঙ্ক? তো লিখে নাও তাহলে, লেখো লেখো লেখো, জলদি লেখো, ফটাফট লেখো একবার। দেখো ভালো করে পড়ো,
দেখো কি লেখা আছে, বলছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। তাহলে দুটো ব্যাংকে টাকা রাখছে, ওই কত টাকা, 10,000 টাকা ভাগ করে, এখানে কিছু এখানে কিছু দিয়ে রেখে দেখছে যে একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। তাহলে একটা ব্যাংক কম সুদ দিচ্ছে আর অন্য একটা ব্যাংক বেশি সুদ দিচ্ছে। দিয়ে 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে এই ব্যাংকের সুদটা এবং এই ব্যাংকের সুদটা যোগ করে কত হচ্ছে হিসাব করে 1280 টাকা। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। ধরে নেব যে প্রথম ব্যাংকে রেখেছে x টাকা এবং দ্বিতীয় ব্যাংকে রেখেছে বাকি টাকাটা 2000 মাইনাস x টাকা। তো লেখো, ধরি রেখা রেখা দিদি, ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে x টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস x টাকা জমা রাখেন। ওকে, তাহলে ধরে নিলাম রেখা দিদি প্রথম ব্যাংকে x টাকা আর দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস x টাকা জমা রাখেন। তাহলে আমরা বলতে পারি প্রশ্নানুসারে তাহলে প্রথম ব্যাংকে সুদের হার কত ছিল বলো, 6%। পি কত x, তাহলে পি আর টি কত 2 বছর না, বাই 100 যোগ সেকেন্ড ব্যাংকে আসি, পি কত সে 10,000 মাইনাস এক্স ইন্টু আর কত 7%, টি কত 2 বছর বাই এক্স। এই দুটো যোগ করে মোট যে সুদের পরিমাণ সেটা কত বলো, 1280 টাকা। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমরা সিম্পলি কি করব, হিসাব করব। তাহলে কত হবে এলসিএম, এলসিএম স্যার 100, রাইট? এলসিএম মানে লসাগু, 100 100 ক্যান্সেল, স্যার 6 2 এখানে 12। তার আগে একটা কাজ করতে পারো তোমরা, কি কাজ জানো, এখানে 2 এখানে 2 এখানে 2 দিয়ে ভাগ করে দাও, সবগুলো 2 কেটে যাবে না। এখানে তোমরা একটা লাইন একটা লিখতে পারো বুদ্ধি করে, কারণ এই দেখতে পাচ্ছ যে এই যে 6 2 7 2 ওটা লিখে না, একটু কষ্ট করে দেখো। হ্যাঁ, ওকে, তাহলে দেখো যদি সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দাও, কত বলো, 6x উপরে নিচে কত রে বাবুরা, 100, এখানে কত বলো 1 লাখ, সরি 10,000 রে, মাইনাস এক্স ইন্টু কত আছে রে 7 বাই 100, এখানে কত বলো 2 দিয়ে ভাগ করলে 2 6 12, সরি 2 6 12, 2 4 8 0, 640। আমি বললাম এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 1280 কি 2 দিয়ে ভাগ যাবে, সবগুলোকে একসঙ্গে 2 দিয়ে ভাগ করে দিলাম। বুঝতে পেরেছো? তো এখানে 2 কেটে গেল, এখানে 2 কেটে গেল, এখানে 2 দিয়ে ভাগ করলে 640। ক্লিয়ার? এবার আমরা করব এখানে লসাগু, 100 লসাগু। স্যার 100 100 ক্যান্সেল, থাকছে পরে 6x, এখানে 100 100 ক্যান্সেল, থাকছে পরে 10,000 মাইনাস কত বলো, তারা একটা শোনো এখানে 7টা গুণ আছে না, এখানে গুণটা করতে, এটা 7 গুণ 10,000 মানে 70,000 আর 7x মানে 7x, ডান দিকে 640। বুঝছো কি বুঝছো না? এবার স্যার 6টা x থেকে 7টা x বিয়োগ, তাহলে মাইনাস একটা x প্লাস কত বলো 70,000 সমান সমান 640 গুণ 100 কত বলো 64,000। ক্লিয়ার? তাহলে এবার যদি আমি বলি এখান থেকে মাইনাস এক্স এর যে ভ্যালুটা 64,000 থেকে মাইনাস 70,000 নিশ্চয়, তাহলে তোমরা বলো আমাকে মাইনাস এক্স এর যে ভ্যালু পেলাম 64,000 থেকে 70,000 বাদ মাইনাস 6,000, এই সুন্দর ছেলে মাইনাস 6,000, এই 0 0 কেটে গেল, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 6,000। আমরা এক্সটা কি ধরেছিলাম বন্ধুরা, এক্স ধরেছিলাম প্রথম ব্যাংকে টাকা রেখেছিল, তাহলে প্রথম ব্যাংকে টাকা রেখেছে ওই 6,000 আর সেকেন্ড ব্যাংকে রেখেছে 4,000। তো লিখে নাও যে রেখা দিদি
প্রথম ব্যাংকে 6,000 ও দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা জমা রেখেছিলেন। খুব অঙ্কটা তোমরা ভালো করে মন দিয়ে পড়ো কি লেখা আছে। দেখো বলেছে কোন ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, মানে সুদের হার 5%। ওই ব্যাংকে দীপু বাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, ঠিক আছে, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। মানে টাকা ও তুলছে ফের জমা দিচ্ছে, তুলছে জমা দিচ্ছে, এই কাজটা করছে ওই। কেন? মনে অশান্তি লেগে গেছে যে লাভ না লস হবে, গিয়ে টাকা তুলে নিল, এরকম ভাবছে, ঠিক আছে। দিয়ে প্রশ্ন বলছে ওই বছরের শেষে দীপু বাবু সুদে আসলে কত টাকা পাবেন। কথাটা বোঝা গেছে? তাহলে যখন ও প্রথমবার গেছে ব্যাংকে, প্রথম দিন কত টাকা নিয়ে গেছিল? 15,000 টাকা নিয়ে গেছে। তোমরা আমাকে বলো একটা বছর মানে কতগুলো মাস? 12টা মাস। এই যে দেখো মন দিয়ে শোনো, এই যে দেখো এখানে মনে করো 12 মাস আছে, এগুলো হচ্ছে কোটা বলো মোট 12টা মাস। এই 12 মাসে যখন টাকা রাখতে গেছে, প্রথম দিন গেছে টাকা জমা করেছে 15,000। কত বলো? 15,000। ঠিক, টাকা চলছে, টাকা ব্যাংকে রেখে দিয়েছে। 1 মাস 2 মাস 3 মাস চলে গেছে। 3 মাস যখন হয়ে গেছে, দেখো এই যে 1 মাস 2 মাস 3 মাস, যখন 3 মাস হয়ে গেল তারপর ও কি করেছে? টাকাটাও তুলে নিল 3,000 টাকা। তাহলে বলো তো টাকা ছিল 15,000, হ্যাঁ, টাকা আছে কত বলো? 15,000। এখান থেকে কত টাকা তুলে নিল? 3,000। তাহলে এখন ওর কত টাকা থাকলো ব্যাংকে? 12,000। তাহলে এইখানে 3 মাসের শেষে মানে এখান থেকে ওর শুরু হচ্ছে কত? আবার 12,000। তাহলে 15,000 টাকা খেটেছে কত মাস? 1 মাস 2 মাস 3 মাস। তাহলে 4 নাম্বার মাসে কত হয়ে গেল আসলে ওর? 12,000 টাকা। ক্লিয়ার না? ক্লিয়ার না? দিয়ে বলছে এই যে টাকাটা তুললো, যখন তুলে নেওয়ার 3 মাস পরে, মানে টাকাটা যখন এখানে তুললো না, এর আবার 3 মাস পর, মানে এই যে 1 মাস 2 মাস 3 মাস, এইখানে এসে কি করেছে ও? আবার টাকা ও জমা দিয়েছে 8,000 টাকা। যদি টাকা জমা দেয় 8,000, তাহলে বলো তো এই টাকাটা কত হয়ে গেল এখন? 12,000 প্লাস 8,000, 20,000। তাহলে এইখান থেকে শুরু হলো ওর 20,000 টাকা। তাহলে বলো তো প্রথম 3 মাস 15,000, পরের 3 মাস 12,000, আর শেষ থাকলো কত মাস এখনো? 6 মাস। 3 3 6 আর 6 12 মাস মোট। এই শেষের যে 6 মাস 1 2 3 4 5 6, এই শেষের 6 মাস কেটেছে 20,000 টাকা করে। বুঝলে কি বুঝলে না? তাহলে এখানকার সুদ, এখানকার সুদ, এখানকার সুদ পাবে না ওই? এই টাকাটি সব যোগ করবো, আর মোট কত টাকা হয়েছে এখন জমা আসল? 20,000। সেটা তাহলে কি সুদের পরিমাণ, সুদ আসল মিলে। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? কি ক্লিয়ার? এবার তাহলে এখানে আমরা লিখবো যে কি লিখবো? কিছুই লিখবো না আমরা এখানে। কি লিখবো বলো? প্রথমে লিখবো 3 মাসের হিসাব লিখবো আগে, তারপর লিখবো পরের 3 মাস, তারপর লিখবো শেষের 6 মাস। তোমাদের নিয়মে করবো এখন, ঠিক আছে? দেখো তাহলে প্রথমে কি লিখবো? প্রথম 3 মাসের সুদ। ক্লিয়ার না? ক্লিয়ার না? প্রথম 3 মাসের সুদ। তাহলে যদি সুদ বের করতে চাই ফর্মুলা কি? P/100। তো বলো আসল কত? 15,000, আর কত? সুদের হার কত? 5%। সময় কত? 3 মাস। প্রথম 3 মাস। তাহলে 3 কে স্যার ভাগ করব 12 দিয়ে, তবেই তো বছরটা পাবো। কারণ মাসটাকে আর মাস রাখা যাবে না। মাস বলছে তুমি বছর বানাও, বছরটা বানিয়ে দিয়েছি 12 দিয়ে ভাগ করে, কারণ 12 মাসে 1 বছর। তাহলে স্যার নিচে একটা কি লিখবো? সরকারি অ্যাকশন, P/100। স্যার এখানে দুটো শূন্য সুন্দর করে কেটে দিন। 3 4 এ 12 এখানে স্যার। তাহলে কত পেলাম? 15 5 এ কত? 75। এই শূন্য একটা, আর নিচে কত? 4। এখানে একটা জিনিস লেখা উচিত, টাকা। তাহলে কি লিখবে? টাকা। খুব মন দিয়ে শোনো, তাহলে কত পেলাম? উপরে পেলাম 750, নিচে 4। একে আরেকবার ভাগ করে নাও। যে 2 দিয়ে কাটো তো 2 2 এ 4, আর 2 দিয়ে কাটলে 2 3 এ 6,
বলো 15 2 7 14, 2 পাচ্ছে 10, 375/2 পাচ্ছে না? একে যদি 2 দিয়ে ভাগটা করে দাও তবু একটা পয়েন্টে পাবে, ভাগটা করেই নিচ্ছি। 2 দিয়ে যদি ভাগ করো, 2 1কে 2 দিলাম, 1 থাকলো হাতে 17, 2 8 16, 1 থাকলো 15, 2 7 14.2 পাচ্ছে 10। কত পেলাম? 187 টাকা 50 পয়সা প্রথম 3 মাসের সুদ। এবার বলো তো পরের 3 মাসের জন্য ওর আসলটা কমে কত হয়ে যাচ্ছে? 12,000। কেন? টাকাও তুলে নিয়েছে। তাহলে 3,000 টাকা, শোনো রে বাবুরা, 3,000 টাকা তুলে নেওয়ার পর, তুলে নেওয়ার পরে আসল কত বলো তো? 15,000 মাইনাস 3,000 কত? 12,000 টাকা, রাইট? তাহলে কি লিখবো? অতএব পরবর্তী 6 মাসের জন্য, 6 মাস না 3 মাস বলো তো? 3 মাস না? পরবর্তী 3 মাসের সুদ ফর্মুলা কি বলো? PRT/100। পি কত? 12,000, আর কত? 5, টি কত? 3/12, আর নিচে 100। তাহলে দুটো শূন্য নিচে, দুটো শূন্য উপরে। স্যার 12 দিয়ে 12 1কে 12 শূন্য, কত পেলাম? 5 3 15, 15 10 150 টাকা। কত পেলাম? 150 টাকা। এটা কি পেয়ে গেলাম? পরবর্তী 3 মাসের সুদ। এখন আর কত মাস বাকি আছে? 6 মাস। তাহলে শেষের 6 মাসের আসল কত বলো দেখি? শেষের 6 মাসের আসল কত? ওর ছিল কত? 12,000, আবার এক্সট্রা 8,000 যোগ করে দিয়েছি। তাহলে 12,000 যোগ 8,000 ক টাকা হলো বলো? 20,000 টাকা। তাহলে তোমরা বলো আমাকে যে শেষের 6 মাসের সুদ কত তাহলে বলো? PRT/100। পি কত? 20,000 ইন্টু আর কত? 5%। টি কত? 6 মাস, মানে 6/12 ইন্টু কত? সরকারি 100 টাকা। স্যার উপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে দিলাম। স্যার 6 2 এ 12, ঠিক কেটে দিলাম। 2 দিয়ে কাটলে স্যার 2 100। কত পেলাম রে বাবু? 100 পাঁচে 500 টাকা। তাহলে যেগুলো পেলাম কি, এই দেখো, এটা একটা সুদ, এটা একটা সুদ, এটা একটা সুদ। সবগুলো সুদ কি যোগ করবো। আর আসল কত আছে এখন বর্তমানে? 20,000 টাকা। তাহলে বলো সুদ আসল কত হলো? কত বলো? সবগুলো যোগ করবো না? 20,000 যোগ কত বলো? 187.5 যোগ 150 যোগ 500। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে তিনটে সংখ্যা যোগ করে দাও। এখানে পয়েন্ট আছে না? বলো পয়েন্ট আছে কত? পয়েন্ট কত আছে? 5 লিখে দিলাম, 0.5টা আগে। এবার সংখ্যাগুলো যোগ করব। এখানে 0 0, এখানে 7 0, তাহলে 7 হবে নিশ্চয়। এখানে 0 আর 5 যোগ করে 5, আর এখানে 8 13, তাহলে 13 3 হাত থাকলো কত? 1, 1 আর 5 6, আর 1 7, আর 1 8, তাহলে 8 বসলো এখানে। আর কেউ আছে? এখানে কত? 20। কত হলো? 20,837.5 টাকা। খুব অঙ্কটা ভালোবেসে পড়তে হবে, রাইট? শোনো কি লেখা আছে দেখো। বলছে রহমত চাচা, ঠিক আছে? হ্যাঁ, শোনো মন দিয়ে। রহমত চাচা একটি একটি বাড়ি তৈরির জন্য বার্ষিক 12% সরল সুদের হারে, ঠিক আছে, 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। তাহলে শোনো মন দিয়ে, রহমত চাচা ব্যাংকে গেছে,
যে বলছে, ব্যাংকের ম্যানেজারকে বলছে, বাবা আমি টাকা কিছু ধার নিতে চাই। ঠিক আছে, বয়স্ক মানুষ। তো ওই রহমত চাচা কি করেছে, টাকা ধার নিয়েছে ব্যাংকে। কত টাকা? 2,40,000 টাকা ধার নিয়েছে। কত পার্সেন্ট সুদের হারে? 12%। টাকা ধার নিল ব্যাংক থেকে, ভালো কথা। দিয়ে ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। তাহলে যখন টাকাটা ও নিয়ে আসলো ধার করে, তার ঠিক 1 বছর পর ও বাড়িটা ভাড়া দিচ্ছে। কেন 1 বছর পর? কারণ ওই 1 বছরে বাড়িটা ও বানিয়েছে। ঠিক আছে, টাইম লাগবে না, বাড়িটা বানাতে টাইম লাগবে। তাহলে 1 বছর আগে বাড়িটা বানালো, বানানোর পর এবার ওই বাড়িটা এবার মানে কি ভাড়া দিচ্ছে। সেই ভাড়া যে দিচ্ছে, তো মাসে দিচ্ছে কত? 5200 টাকা। সেই 5200 টাকা যে ভাড়া দিল মাসে, ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। দেখছো রহমত চাচা কত চালাক আছে। ও ও এটা ভেবেছে যে বাড়িটা তো তৈরি হয়ে গেল, এই বাড়িটা ভাড়া দেব, ভাড়া দেওয়ার ওই ভাড়ার টাকাটা দিয়ে ব্যাংকের টাকাটা ঋণ মেটাবো। তো এখন বক্তব্য হচ্ছে যে টাকাটা কিন্তু যদি ধার নেই যত বছরের জন্য, আমি ধরে নিলাম যে টাকাটা ও মনে করো 10 বছর পর টাকাটা মিটাবে, ঠিক আছে, তাহলে কিন্তু সুদ লাগছে 10 বছরের, কিন্তু বাড়িটার ভাড়া পাচ্ছে কত বছরের? 9 বছরের। কেন? 1 বছর সময় লেগেছে বাড়িটা বানাতে। তাহলে আমি ধরে নিলাম যে টাকাটা X বছর পর সুদ সমেত মেটাবে। তাহলে বলতো টাকাটা ও যে পাচ্ছে বাড়ি ভাড়াটা কত মাসের পাচ্ছে, কত বছরের? X থেকে 1 বছর কম। কেন? 1 বছর সময় লেগেছে বাড়িটা বানাতে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে ধরে নাও, মনে করে নাও যে ধরি রহমত চাচা টাকা ধার নেওয়ার X বছর পর টাকাটা সুদ সমেত শোধ করবেন। হ্যাঁ, দেখো ধরি রহমত চাচা টাকা ধার নেওয়ার X বছর পরে, কি লিখলাম? ধরি রহমত চাচা টাকা ধার নেওয়ার X বছর পরে সুদ সমেত ধার শোধ করবেন। ক্লিয়ার? আমি ধরে নিলাম টাকাটাও ধার শোধ করবে কত বছর পর? X বছর পর। যবে টাকাটা ধার নিল ব্যাংক থেকে তার X বছর পর। ওকে কি শিক্ষার্থী বন্ধুরা? ওকে, ডান। তোমরা এবার আমাকে বলো যে তাহলে টাকাটা ও সুদ দিতে হবে কত বছরের? X বছরের। কেন? তুমি টাকা ধার নেবে যতদিনের, তোমাকে টাকা ধার মেটাতে হবে ঠিক ততদিনেরই সুদ মেটাতে হবে। ব্যাংকওয়ালা কি বুঝবে যে যা 1 মাস ছেড়ে দিলাম বা 1 বছর ছেড়ে দিলাম, তুই তখন বাড়ি বানাচ্ছিলিস? বুঝবে কিছু? ও বুঝবে না। ও বলবে দেখ ভাই, টাকা তুমি আজ থেকে নিয়েছো, টাকা তোমার আজ থেকে শুরু কাউন্ট। ঠিক আছে, তো টাকাটা কতদিন পর মেটাবে বলছে? X বছর। তো কত বছর সুদ লাগবে তাহলে? X বছরের। তাহলে এখন দেখতে হবে X বছরের সুদটা কত। সুদটা কত? সুদের ফর্মুলা একটাই স্যার, P/100। পি কত? ক টাকা ধার নিয়েছে? ওই 2,40,000। এই যে টাকাও তোমরা একটু খুব ভালো করে ব্যাপারটা বুঝো। তাহলে এই যে 2,40,000 এটা পি, সুদের হার কত? আটটা কত? এই যে 12%। তাহলে পি পেলাম, আর পেলাম, টাইম কত? X বছর। X বছর। আর নিচে কি লিখবো? 100। এটা সুদ। আচ্ছা, সুদটা তো মেটাবে, আর আসলটা মেটাতে হবে না? আসল কত? আসল কত টাকা? তাহলে এটা আসল, আর এটা কি? সুদ। এটা আসল আর এটা সুদ, যোগ করে কি পেয়ে গেলাম? সুদ আসল। তাহলে এই টাকাটাকে ধার মেটাতে হবে না? কিসের মাধ্যমে? বাড়ি ভাড়া দিয়ে। বাড়ি যে ভাড়া যে দিচ্ছে ওই, তো প্রত্যেক মাসে কত করে পাচ্ছে?
200। তাহলে শোনো, খুব ভালো করে বোঝো, 5200 যে ও পাচ্ছে, এই টাকাটা কতদিনের ভাড়া? 1 মাসের। 1 মাসের। যদি আমি টাকাটা 1 বছরে পাই, তো কত গুণ? 12 গুণ হবে না? কারণ 12 মাসে 1 বছর। এটা যদি 1 মাসে পাই, তো 12 মাসে স্যার 12 দিয়ে গুণ করে দেন। তাই এই টাকাটা কি 12 মাসের টাকা, মানে 1 বছরের টাকা। কিন্তু টাকাটাও কতদিন পাবে? এরকম টাকাটা কত বছর পাবে? ওই এক্স থেকে 1 বছর কম। কেন? 1 বছর ও কোনো ভাড়া পায়নি। 1 বছর কোনো ও ভাড়া পায়নি, কারণ ওই 1 বছর ওর সময় লেগেছে বাড়িটা বানাতে। তাহলে এক্স থেকে স্যার একটা বিয়োগ করব, এত বছর না? যদি গুণ করে দিই, তাহলে এইটা টাকা ও পাচ্ছে না মোট। এটাই তাহলে কি, এই টাকাটা দিয়ে এই পুরো টাকাটা শোধ হয়ে যাবে, মানে সমান হয়ে যাবে। বুঝলা না? বুঝলা না? এখানে কি লিখবো বলো? প্রশ্নানুসারে। কি লিখবো? প্রশ্নানুসারে। বাবুরা, তোমরা লাইনটা বুঝতে পেরেছো? বলো, এটা কি আসল, এটা কি যোগ করে কি হলো? সুদাসন। এটা কি 1 মাসের আয়, এটা কি 1 বছরের আয়, আর পুরোটা এক্স মাইনাস 1 বছরের আয়। স্যার একটা স্যার কেন বিয়োগ করলেন? কারণ টাকাটা পুরো এক্স বছর পাবে না ভাড়া, 1 বছর সময় লেগেছে বিল্ডিং খাড়া করতে। তাহলে তোমরা আমাকে একটা কথা বলো, এখান থেকে আমরা কার মান বের করব? এক্স এর মান বের করব। তাহলে তোমরা আমাকে বলো সিম্পলি, এখান থেকে তোমরা কি বলবে? কিচ্ছু বলার না এখান থেকে? আছে কিছু বলার? কিচ্ছু বলার নেই। হ্যাঁ, তো শোনো, তোমরা খুব ভালো করে তাকাও। তোমরা যদি একটু যদি মনোযোগ সহকারে তাকাও, তো তোমরা দেখতে পাবে, তোমরা কি দেখতে পাবে? শোনো, এখানে দেখো, 2টা শূন্য কেটে গেল, 2টা শূন্য কেটে গেল, 2টা শূন্য কেটে গেল। হ্যাঁ, এখানে যোগ চিহ্ন আছে যে। হ্যাঁ, 4টাতে হবে, 10টাতে হবে। জেনে নাও এগুলো, এগুলো জানলা, জেনে নাও, জেনে নাও। হ্যাঁ, একদম মনে রাখো। যদি এখানে গুণ না থাকতো, মানে এই গুণ থাকতো, তাহলে কাটতো না আবার। হ্যাঁ, যোগ আছে না? তাই এখানকার শূন্য, এখানকার শূন্য, এখানকার শূন্য কেটে দিলাম। ঠিক আছে, এর মানে কি বলতো? এখানে গুণ চিহ্ন আকারে আছে না, এই সবগুলো সংখ্যা মিলে একটাই সংখ্যা। এখন এটি সব গুণ আছে না, এটি সবগুলো মিলে একটাই সংখ্যা, এটি সব মিলে একটাই সংখ্যা। তো এখান থেকে 2টা শূন্য, এখান থেকে 2টা শূন্য, এখান থেকে 2টা শূন্য, ডান। ওখান থেকে তো বললো হয়ে গেছে। ওকে, এবার তোমরা একটু ভালো করে তাকাও। এখানে 12 আছে, এখানে 12 আছে, এখানেও 12 কাটারে যাবে। যাবে কি যাবে? যাবে। কেটে দাও, 12 কেটে দিলাম, 12 কেটে দিলাম, এখন 12 দিয়ে কেটে দাও, 12 2 24, 2টা শূন্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কিনা এটা বলো আমাকে? এখানে নিচে 2টা শূন্য, উপর 2টা শূন্য, ঠিক? এখানে কত পেলাম স্যার? কত? ফের 200 যোগ, এখানে কত পেলাম? 24x সমান সমান, এখানে 52 গুণ আছে না? কত স্যার? 52x মাইনাস 52 কে 52। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সবগুলো এক্স বাদিকে করবে। এখানে স্যার 24x মাইনাস স্যার 52x, ডান দিকে স্যার এখানে কত আছে? মাইনাস 52 আছে, আর এই যে স্যার প্লাস 200 কে ডান দিক গেলে মাইনাস 200। স্যার 24টা এক্স থেকে 52টা এক্স বাদ দেবো নিশ্চয়ই, কত হবে রে বলো? 28টা এক্স। আর যেহেতু এটা বড় আছে, তার জন্য মাইনাস, সামনের দিকে মাইনাস হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ডান দিকে দেখো, 52র চিহ্ন মাইনাস, 200র চিহ্ন মাইনাস, স্যার চিহ্ন তো একই আছে, তাহলে যোগ হয়ে যাবে। 200 আর 52 যোগ করে 252। স্যার এখানে বড় 200 আছে, তার চিহ্ন মাইনাস, সামনে মাইনাস, মাইনাস মাইনাস কেটে দিলাম স্যার।
তাই এখান থেকে তোমরা বলতে পারবে এক্স এর মান 252/28। আচ্ছা, তোমরা এখানে কাটো, 2 দিয়ে কাটবে, 7 দিয়ে কাটো। দেখো 7 4 28, 7 2 14, 7 3 21, আর 7 6 42, 4 9 36। কত পেলাম? 9 না? তাই এক্স এর মান পেয়ে গেলাম 9। বলেছিল যে রহমত চাচা টাকা ধার নেওয়ার 1 বছর পর, মানে 9 বছর পর সুদ সমেত ধার মেটাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো লেখো, রহমত চাচা টাকা ধার নেওয়ার 9 বছর পর সুদ সমেত ধার ব্যাংকে মেটাবে। দেখো কি লেখা আছে, ভালো করে পড়ো। রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে, ঠিক আছে, তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ঠিক আছে? আচ্ছা, আর কি বলেছে? ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? ক্লিয়ার না? ক্লিয়ার না? তার মানে ওর 2টো মেয়ে আছে, একটা ছোট বেটি, একটা বড় বেটি। ছোট বেটির বয়স 8 বছর, বড় বেটির বয়স 13 বছর। ঠিক আছে? তো ওর বাপ বলছে এই বেটি যখন বড় বেটিকে বিয়ে দিতে হবে, তো বিয়ের জন্য টাকা লাগবে, তো টাকাটা এখন থেকেই ব্যাংকে জমা রেখে দেবো, যেন টাকাটা যেন এদের বয়স যখন 18 হবে, মানে এরা যখন সাবালিকা হবে, এরা যখন মানে 18 বছর করে পূর্ণ হবে, তখন যেন এদের টাকা যেন 1,00,000 কত আছে 20,000 টাকা যেন পাই, 1,20,000 টাকা যেন পাই। তো এখন বক্তব্য হচ্ছে, তাহলে কিছু টাকা রাখবে ছোট মেয়ের জন্য আর কিছু টাকা রাখবে বড় মেয়ের জন্য। তোমরা আমাকে বলতে পারবে ছোট মেয়ে এবং বড় মেয়ে কার জন্য টাকাটা বেশি রাখতে হবে? বড় বেশি রাখতে হবে কার জন্য? কোনো কার জন্য বেশি, কার জন্য? ও ঠিক বলেছে, বেশি টাকা রাখতে হবে বড় মেয়ের জন্য আর কম টাকা রাখতে হবে ছোট মেয়ের জন্য। তখন হয়তো মনে হতে পারে, স্যার ছোট মেয়ে তো রাগ করবে, ছোট মেয়ে তো রাগ করবে। শোনো মন দিয়ে, শোনো শিক্ষার্থী বন্ধুরা, শোনো, যে মেয়েটা বড় আছে ওর বয়স কত এখন? 13। তার মানে ওর মাত্র আর 5 বছর হাতে আছে 18 পূর্ণ হতে। আর যার বয়স 8 বছর, ওর হাতে এখনো সময় আছে 7 বছর, সরি 7 বলছি, 10 বছর, 10 বছর। তার মানে 10 বছর টাকাটা অনেকটা বেড়ে যাবে না? তার ওর টাকাটা একটু কম রাখতে হবে, আর যার বয়সটা বেশি আছে তার জন্য বেশি রাখতে হবে, তবেই টাকাটা যেন ইকুয়াল হয়ে গিয়ে। বুঝছো কি বুঝছো না? তাহলে ছোট বেটি বলি, বাপ মনে হয় আমাকে হিংসা করছে, মনে হয় ছোট বেটি তো টাকা কম দিচ্ছে আমাকে। না, টাকা সবাই যেন সমান পায় ওই সময়ে গিয়ে, যখন বয়সটা কত হবে? 18। কথা মনে হয় ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, তো ধরে নাও যে বড় মেয়ের জন্য টাকা রাখছে এক্স টাকা, আর ছোট মেয়ের জন্য রাখছে কতগুলো ওয়াই টাকা, মনে করো। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে, শোনো, তাকাও। তাহলে আগে আমি যদি বলি বড় মেয়ের কথা বলছি, তাহলে বড় মেয়ের টাকাটা ও সুদ আসল মিলিয়ে কত পাবে? 1,20,000, রাইট? আর ছোট মেয়ে ওই পাবে 1,20,000 সুদ আর আসলটা মিলিয়ে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার তোমরা আমাকে বলো যে, আমি আগে ধরে নিচ্ছি যে ধরি বড় মেয়ের জন্য এক্স টাকা এবং ছোট মেয়ের জন্য ওয়াই টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে, এবার তোমরা আমাকে বলো, যদি আমি বড় মেয়ের হিসাবটা আগে করে নিচ্ছি, তো বলো
বড় মেয়ের এখন বয়স কত? 13 বছর। টাকাটা ও তুলবে কত বছরে গিয়ে? তখন তাহলে টাকাটা খাটছে কতদিন? 18 থেকে 13 বাদ 5 বছর, তাই তো? তাহলে আমি লিখতে পারি যে বড় মেয়ের প্রাপ্য টাকা, প্রাপ্য মানে যেটা ও পাবে, বড় মেয়ের প্রাপ্য টাকা, যেটা টাকা ও পাবে কখন বলো? 18 বছর বয়সে। তাহলে বলো, তোমরা বলবে যে স্যার তাহলে আসলটা কত আছে? x টাকা, এটা তো পাবেই, প্লাস সুদটা পাবে। সুদ কত? স্যার p/100। পি কত? স্যার এক্স। সুদের হার কত বলেছে বলো? 10%। আর টি কত? 5 বছর। কি করে? 18 থেকে 13 মাইনাস, লিখবে 18 থেকে 13 মাইনাস। ওকে দেখিয়ে দিলাম, ও বুঝতে পেরে ভালো মতো করে। আর নিচে কত লিখবো বলো? 100। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো বলো? এখানে টাকা কথাটা লিখবে, হ্যাঁ এখানে টাকা কথাটা লিখবে, টাকা কখনো ফাঁকা রাখবে না। বলো তাহলে এক্স প্লাস 18 থেকে 13 গেলে হচ্ছে কত? 5, তাহলে 5x/10 টাকা। ঠিক আছে, আরো বাকি আছে 5 1 5, 5 2 10, কত? 2x প্লাস x মানে 3x/2 টাকা। কারণ সমস্যা কিছু বুঝতে করে দিলাম হিসাব। এটা বড় মেয়ের জন্য, বড় মেয়ের প্রাপ্য টাকা। এবার লিখি ছোট মেয়ের প্রাপ্য টাকা। হ্যাঁ, 2 ইন্টু x তো 2x প্লাস একটা x তো 3x/2। ছোট মেয়ের প্রাপ্য টাকা, তাহলে এই টাকাটা কি ওর আসলটা আর সুদটা? আসল কত বলো? y, আর সুদ কি? p/100। তাহলে p কত? y, আর কত? 10, t কত? এখন ওর বয়স কত আছে? 8। নিচে কত হবে? 100। ব্র্যাকেট দিয়ে কি লিখবো? ঠিক, এই একটা শূন্য একটা শূন্য, তাহলে y প্লাস এখানে 18 থেকে 8 গেলে তাহলে 10 আর 10 কেটে দাও, তাহলে y টাকা। এর মানে কত টাকা বলো? 2y টাকা না? টাকা। ওকে, এবার বলো তো এই টাকাটা যে পাচ্ছে কত? 1,20,000। এই যে টাকাটা পাচ্ছে ছোট মেয়ে কত? 1,20,000। তাহলে আমরা লিখতে পারি অতএব শর্তানুসারে। হ্যাঁ কেটে দিলাম, কোনো সমস্যা? কোনো ব্যাপার না, বুঝতে পারলে সব ঠিক আছে। শর্তানুসারে কি লিখবো? তাহলে 3x/2 এর মান কত বাবুরা? স্যার হ্যাঁ বলো। বড় মেয়ের প্রাপ্য টাকাটা স্যার আপনি কাটলেন তো স্যার কেমন কাটলেন? 5 থেকে 5 5 থেকে 10 তো 3x/2 একটা শূন্য তো এই মেয়ে 2x আর এক উপরে আছে না, তো 3 হলো না। বুঝলেন নি তুমি? বলবো আরেকবার? হ্যাঁ এবার বুঝলেন। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো, এখানে 3/2 আছে, এটা উল্টো হয়ে যাবে 2/3। 3 দিয়ে কাটো, 3 4 12, আর এখানে 4টা শূন্য, কত পেলাম? 80,000। তাহলে ও বড় মেয়ের জন্য টাকা রেখেছিল 80,000 টাকা। ওকে, ছোট মেয়ে সব করছে এখানে, এখন করছে, এবং 2y ইকুয়াল টু 1,20,000। তাহলে y এর মান 1,20,000 ভাগ করব 2 দিয়ে, কত হবে? 60,000। অতএব y এর মান 60,000। তাহলে লিখবে পাশে ছোট মেয়ের জন্য 60,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, আর বড় মেয়ের জন্য 80,000 টাকা। ছোট মেয়ে বলে বাপরে, বড় মেয়ের, এই ছোট মেয়ের জন্য 2,000 টাকা বেশি, 20,000 টাকা বেশি, হ্যাঁ মানা যাবে না, লাগাও ঝগড়া বাড়িতে।